কয় যে নারী ইদা সাল্লাত খামসাহা, এক নম্বর হলো সময় মতো সালাত টাইম করা। নামাজের সময় হয়ে যাবে, টাইম যখন নামাজের হয়ে যাবে, তখন যে নারী পাঞ্জে গানে নামাজ পড়বে কবু নেই ছাড়বে, যে রোজা কবু নেই ছড়বে, যে আপনার নারী ও আমার মায়েরা, আমার খালারা, আমার বোনেরা আমার, আপনি 5 ওয়াক্তের সময় মতো যদি সালাত টাইম করেন আল্লাহর জান্নাতে চলে যাবেন। দ্বিতীয় নম্বর বিশ্বনবী বললেন আল্লাহর নবী বললেন, দ্বিতীয় নম্বর কেউ যেন রমজানুল মুবারক মাসে রোজা যেন না ছাড়ে। রোজার মাস যে পেল, রোজার মাস পর রোজা যে রাখলো, এর জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। 3 নম্বর বিশ্বনবী বললেন ওয়া হাফিজাত ফারজাহা, কেউ যেন নিজের লজ্জা স্থানের হেফাজত করে। নিজের লজ্জা স্থান দেখাবে কাকে? নিজের স্বামীকে, অন্য কাউকে দেখা চলবে না। আর 4 নম্বরে নবী বললেন আপনার স্বামীদের ওয়াতাত বালাহা, আর স্বামীদের খিদমত করতে হবে। স্বামীরা যখন চলে আসবে, আপনার কিনা অনেক দূর জায়গা থেকে যখন চলে আসবে, তেলটা নিয়ে মালিশ করে দিবেন, স্বামীর খিদমত করবেন, স্বামীর পায়ে তলে জান্নাত। এটাই হলো বাস্তব। যদি স্বামী ওই রকম হয়, স্ত্রীও যদি ওই রকম হয়, স্বামী স্ত্রীর কথা শুনবে, স্ত্রী স্বামীর কথা শুনবে, সংসারটা আলো হয়ে থাকবে। আর স্বামীও কথা শুনবে না, স্বামী টারা মনে চলবে, স্ত্রীও টারা মনে চলবে, ওই সংসার ওই পরিবার কোনো ধন্য হতে পারে না, ওই পরিবার কোনোদিন সুখময় হতে পারে না। এই জন্য মায়েরা আমার, খালারা আমার, পর্দার সহিত চলবেন, আল্লাহর জান্নাতে যাবেন। পর্দা করে চলবেন, জীবন ধন্য হবে। পর্দা করবেন, আল্লাহর জান্নাতে যে আপনি সহজভাবে চলে যাবেন, কোন রকমের টেনশন হবে না। পর্দা করে চলো মা বোন, বুরকা পরে চলো মা বোন, সাদা সর্বদাই ঈমান আমল সব হারাবে দেখিলে বেগানায়। মা বোন ঈমান আমল সব হারাবে দেখিলে বেগানায়। স্কুল বাড়ি কুটুম কলেজ যাইতে যদি চাও, যাওয়ার আগে ঘর হতে বুরকা পরে নাও। স্কুল বাড়ি কুটুম কলেজ যাইতে যদি চাও, যাওয়ার আগে ঘর হতে বের হওয়ার আগে বুরকা পরে নাও। আপনজনের সঙ্গে নিবে, আপনজনের সঙ্গে নিবে, চাইবে না একাই। ঈমান আমল সব হারাবে দেখিলে বেগানায়। মা বোন ঈমান আমল সব হারাবে দেখিলে বেগানায়। বুরকা পরে চলো মা বোন, বুরকা পরে চলো মা বোন, সাদা সর্বদাই ঈমান আমল সব হারাবে দেখিলে বেগানায়। মা বোন ঈমান আমল সব হারাবে দেখিলে বেগানা। অতএব লাস্টে আমি একটা জিনিস শোনাবো আপনাদেরকে, জিনিস শোনাবো লাস্টে সময় শেষ পর্যন্ত থাকে। কিছুক্ষণের মধ্যে প্রধান বক্তা চলে আসবেন ইটাহার থেকে, নমুনিয়া মাদ্রাসা অনেক দূর থেকে আগত, চলে আসবেন কিছুক্ষণের মধ্যে। আপনারা জানছেন আমি অনেক দূর থেকে এসেছি। আপনাদেরকে যে কথাগুলো বললাম, প্রত্যেকটা কাজ কর্মতে আপনি যদি আল্লাহর মোতাবিক, রাসূল মোতাবিক জীবন যাপন করেন, আল্লাহর জান্নাতে যাওয়া সহজ। এখনকার মা বোনেরা স্বামীর খিদমত করতে চায় না। স্বামী যদি কোন কথা বলে, স্ত্রীটা মুখ করে এরকম মুখ বিচকি করে, মুখ বিচকে দেয়। কিন্তু না, নারীগণ ও আমার মা জননীরা স্বামীর খিদমত করবেন বেশি বেশি করে। কষ্ট করে যদি আসে, অনেক যদি দূর থেকে আসে সফর করে, তাদের শরীরে তাদের দেহটা আপনি মালিশ করে দিবেন, তেল দিয়ে মালিশ করে দিবেন, এতে আল্লাহও খুশি হবেন আর আপনার স্বামীও খুব আনন্দ পাবে। অতএব স্বামীর সঙ্গে তর্ক করতে যাবেন না, স্বামীর কথা অনুযায়ী চলবেন, ওই পরিবার ধন্য হয়ে যাবে। আপনি স্ত্রীদেরকে বলবো, স্ত্রীরাও যেন স্বামীর খিদমত করে, স্বামীরাও যেন স্ত্রীর কথা মতন চলে, তবে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। আর সব সময় যদি পরিবারে পারিবারিক নিয়ে সমস্যায় থাকে, তাহলে কাজে মন বসবে না, সব সময় টেনশন। বিধায় মা বোন পর্দা করে চলবেন, আল্লাহর জান্নাত পাওয়া যাবে আর আপনাদের কাজ সহজ। মা বোন 4টা কথা আপনাদেরকে বলবো লাস্টের সময়, কিন্তু যেহেতু আপনার কিছুক্ষণের মধ্যে প্রধান বক্তা চলে আসবেন, তার কারণ
মা বোন, আপনাদের জন্য আমি বললাম, আরো বলবো লাস্টের সময়, আপনারা যে যা পারবেন খুশি মনে, এই মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য কোন আল্লাহর বান্দা রাসূলের উম্মত কোন আমার মায়েরা আছেন 1000 টাকা আল্লাহর ঘরের জন্য দিবেন? কে আছে আল্লাহর ঘরের জন্য 1000? আমি মুসাফির, তার জন্য দোয়া করব, মাত্র 1000 টাকা। কত টাকা কোথায় চলে যায়? মা বোন, লক্ষ্মী ভান্ডার অনেক পাচ্ছে। रसूल का लड़की 1000 नगद, एक बैग सीमेंट, माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह, हयाकल्लाह, बाराकाल्लाह, अल्लाहुम्मा सल्ली अलैहिन्ना, अल्लाहुम्मा बारिक अलैहिन्ना। এতগুলো মানুষের মধ্যে কেউ 1000 টাকা দিতে পারবেন না? কত টাকা কোথায় চলে যায়? ডাক্তারে 1000, 2000, 5000, 10000 চলে যায়। এখনই হয়তো আপনার কত টাকা কোথায় চলে যাবে বন্ধু বান্ধবের সঙ্গে? 500, 1000, যে যা পারবেন দেন। আল্লাহর রাস্তায় মা বোন, লক্ষ্মী ভান্ডার অনেক পাচ্ছে, লক্ষ্মী ভান্ডার দেন, নাহলে এমন দোয়া দিয়ে যাবো কে সমস্ত লক্ষ্মী ভান্ডার আপনার বন্ধ হয়ে যাবে। এমন দোয়া দিয়ে যাবো না, তখন আর অ্যাকাউন্টে অন হবে, ফিঙ্গারই নেবে। দিয়ে যান আল্লাহর রাস্তায়, দিয়ে যান, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে আম্মা জান আয়েশা খাদিজার মতো কবুল করবে ইনশাআল্লাহ তাআলা। আসুন ভাই, চটচট করে আসুন, টাকা দান দিলে আপনার কমে যাবে না। কত টাকা কোথায় চলে যাবে? ভাই বোন আসুন, সকলে 100, 200, 500 করে দেন। কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠায় রোজ হাসরে। আসুন 100, 200 যার কাছে যেমন সামর্থ্য আছে দিয়ে যান আল্লাহর রাস্তায়। কত টাকা কোথায় চলে যায়? আমার আপনার টাকা, এগুলো আমার আপনার টাকা নয়, এগুলো আল্লাহ দিয়েছে, কোন সাইড দিয়ে নিয়ে নেবে। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবি সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুধু, সকলে হবে তোমার পর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর। আসুন ভাই আসুন, কত টাকা আমার আপনার চলে যায়, কত টাকা আমার আপনার নষ্ট করে দিই। এই টাকা আপনার আমার নয়, এই টাকা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, কোথায় আবার নিয়ে নেবেন কেউ বলতে পারবেন না। কত টাকা কোথায় চলে যায়? এই মসজিদ হলো আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের জন্য যদি আপনি একটা ইটও পারেন, একটা ইটও দিয়ে যান। মরতে হবে তুমি ভুলে যেও না, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাড়ি গাড়ি সব কিছু তোমার, গাড়ি বাড়ি সব কিছু তোমার সঙ্গে যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানায়। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আরেকজন বিনামি তাল্লা গো 100 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখো হে দেখো বান্দা, তোমার রাহে ছিল, কি নাম আপনার স্ত্রী? আপনার স্ত্রী কি কাজ করেন?
হাই হয়ে গেল লাভ হয় না, কাজ আছে প্রত্যেকটা মানুষের। বাপরে, আপনি পান খেয়েছেন নাকি? 5 স্পিড চলছে লাগছে। আর 1000 পুড়িয়ে দেন, 2500 বাপ 500 লেখে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাপরে, টাকার ব্যান্ড। 500 চেয়েছি বাপ, আমার বাপ আব্বা বলছি 500 বলেছে, আর 300 টাকা দিলে। আল্লাহর ঘর, এটা মসজিদ আপনাদের। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 10 টাকা চাকা দিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখো হে দেখো বান্দা, তোমার রাহে ছিল কি বুঝে না ছিল, দানে বুঝা গেল। যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান, কবুল করো তুমি পাক সুবহান। মিটাইয়া দিও তার মনের আরমান। আমি গুনাহগার বান্দা, দুয়া দেব কত, এ দানিকে নেকি দিও তোমার মনের মতো। আমিন আমিন সুম্মা আমিন। লাডিসের তরফ থেকে তার স্বামীটা মারা গেছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন, তার স্বামীর জন্য আপনার কিনা 500 টাকা দান করেছে। আরেকজন মহিলা তরফ থেকে দেখেন, স্বামীকে এত করেছে, যার দুনিয়াতে স্বামী নাই, সে বুঝতে পারে তার বেদনা। আকাশেতে নাই গো সূর্য, কি করিতাম তারা, যে নারীর স্বামী নাই রে, দিনেও আন্ধেরা। মোর স্বামী ধন, প্রাণ বাঁচে না আমার জীবন। আকাশেতে নাই। নাজবুল্লাহ তো আমার ক্লোজ বন্ধু, ওই তো এখানকার প্রোগ্রামের হেড। আর ওকে ডাকছেন, আমার বন্ধুটাকে, আমার বন্ধু দায়, প্রত্যেকটা প্রোগ্রামে দায় আলহামদুলিল্লাহ। আর তিনার দিলটা যে কত বড়, আমি মানে 2 বছর থেকে আমার সঙ্গে বন্ধু তালি। প্রোগ্রামে দিকে কমিটপুর ঢুকলে পারে, বা আমি বিহারে থেকে আসতে পারি, তিনার দোকানে আমি রেস্ট করবো। আর তিনিও সত্যি ওষুধের ব্যাপারে অনেক কিছু বুঝেন আলহামদুলিল্লাহ। তিনার কাছে আমি ওই যে কালীচক থেকে এসে যে কোনো প্রবলেম ওকে আমি বলি, অনেক কথা আমার বন্ধু মানুষ তো শেয়ার হয়। আর তিনি দানও করে, প্রায় যায় দিবেন। আসুন চটচট করে আসুন। মাশাআল্লাহ, দেখেন আমার নাজমুল ভাইয়ের, দেখেন আপনাদের দোকানদার এখানে, এই আপনার কিনা কমিতপুর বাজারের জুমা মসজিদের আগা দিকে, তিনি এটা গর্বের বিষয় কি যে তিনি আল্লাহর ঘরের জন্য 500 টাকা দান করেছে। তিনি মেহমান হিসেবে আমার সঙ্গে বন্ধু মানুষ এসেছে। আল্লাহ গো, তিনার রুজিতে, তার কামাইতে বরকত দাও। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, আমার বন্ধু নাজমুল শেখ, আল্লাহ গো, ডক্টর নাজমুল শেখ, আল্লাহ 500 টাকা দান করেছে। মাওলানা কারীম 5 লাখ বলে তুমি সাদর গ্রহণ করো। মাওলানা কারীম জানি না কি উদ্দেশ্যে দান করেছে, তার নেক মাকসাদকে তুমি পরিপূর্ণ করো, ইহকাল পরকাল মঙ্গল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। মা গো, তোমার মতো নয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। মা গো, তোমার মতো নয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গা আমায় নিলা না, পথে বসে কাঁদি মা গো, নাই যে ঠিকানা। চলে গেলে কোন জায়গা আমায় নিলা না, পথে বসে কাঁদি মা গো, নাই যে ঠিকানা। মা গো, তোমার মতো নয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, আর একজন আমার ভাই পাটিজি
বিল্লাল হোসেন আল্লাহ গো জানি না ১,৫০০ টাকা রকম দান করেছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন মাগো কেন্দে বান্ধা ছোট রে মায়াতে ভুলিয়া রে তুই মা জননে হীরার খনির চেয়ে অমূল্য ধন জাহানে তুই মা জননে হীরার খনির চেয়ে অমূল্য ধন জাহানে মাগো কেন্দে বান্ধা ছোট রে মায়াতে ভুলিয়া রে তুই মা জননে হীরার খনির চেয়ে অমূল্য ধন জানে তুই মা জননে হীরার খনির চেয়ে অমূল্য ধন জানে কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন মাবন আসল লক্ষ্মী ভান্ডার গুলো কই গে খালা নানিরা আমার মায়েরা আমার বোনেরা আমার আসুন লক্ষ্মী ভান্ডার নেই ওরে আল্লাহ আমাদের বাঙালি ঠিক আছে মমতা খালা দিচ্ছে এখন রেট বাড়িয়ে দিয়েছে ১,০০০ টাকা ১,০০০ করে দিয়েছে হ্যাঁ আপনাদের এদিকে বিহারে এরকম অসুবিধা যাও আমাদের দিকে আলহামদুলিল্লাহ মা বোনেরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে আল্লাহ শুকরিয়া তো তারা দানও করে এখানকার মা বোনেরাও দান করবে আশা করছি ইনশাআল্লাহ কিন্তু কেন যে আজকে করছেন আমি কিছু বুঝতে পারছি না চটচট করে আসুন আল্লাহর ওয়াস্তে কত টাকা কোথায় চলে যায় আমার আপনার কোথাটা কত টাকা কোথায় নষ্ট করে দিই এই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ যারা করবে একটা ইটও যদি হয় আর আপনি দিয়ে যান কত টাকা কোথায় বন্ধু বান্ধবের সঙ্গে বিড়ি সিগারেটের জন্য আমার আপনার চলে যায় আপনি মনে করেন যে আল্লাহর জান্নাতের জন্য আপনি কিছু দিয়ে যাচ্ছেন অতএব আপনার কত টাকা কোথায় আল্লাহ দিয়েছে আপনাকে হাজার কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স বানিয়েছে কিন্তু কখন আপনার হয়তো এই ব্যাংক ব্যালেন্স আপনার চলে যেতে পারে বিধায় আপনি দেন আল্লাহর ওয়াস্তে দিয়ে পাঠান আল্লাহর ওয়াস্তে যদি আপনি দান করেন আল্লাহ আপনার রুজিতে কামাইতে বরকত দিবেন আপনার টাকা কোনোদিন অভাব হবে না আপনি কি মনে করছেন হয়তো 100 200 যদি মনে করেন ওটাই দেন আপনি মনে করেন আসুন আসুন ভাই জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি 10 20 50 যার কাছে যেমন আছে বক্তা চলে যাবে বক্তা আপনি আসতে চলে যাবে কিছুক্ষণের মধ্যে 10-15 মিনিটের মধ্যে বক্তা চলে আসবে আপনারা দিব কি মনে করছেন যারা মনে করছেন হয়তো দিব কি দেব না আপনাদের হয়তো ভুটা আপনাদের হয়তো যেগুলো জমিতে চাষ আছে ধান আছে গম আছে আপনাদের হয়তো আপনাদের সিমেন্টের প্রয়োজন এই মসজিদের জন্য যার কাছে যেমন সামর্থ্য আপনারা দিয়ে পাঠান আসুন চটচট করে আসুন আল্লাহর ওয়াস্তে আসুন বাপজান এদিকে যারা জালসার কমিটি যারা হর্তা যারা সেক্রেটারি সভাপতি আছে তারাও আসুন একটু আমি মুসাফা করব আমি তাদের সঙ্গে মোলাকাত করব এখান থেকে কিছুক্ষণের মধ্যে আমি বিদায় হয়ে চলে যাব অতএব আপনারা যারা দিব কি দেব না কত টাকা আমি আপনি কোথায় নষ্ট করে দিচ্ছি আল্লাহর ঘরের জন্য বাবা চলে গিয়েছে মা চলে গিয়েছে কবরবাসী হয়ে গেছে তারা আজ নাই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তাদের জন্য দেন তাদের রুহের মাগফিরাতের জন্য বাবা নাই মা নাই হারিয়ে গিয়েছে তাদের জন্য আসুন ইমামের মাতা আল্লাহ গো 500 টাকা দান করেছে আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না আল্লাহুম্মা বারিক আলাইহিন্না জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ গো ইমামের মাতা আল্লাহ গো 500 টাকা দান করেছে আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে করেছে দান কবুল করো তুমি পাক সুবহান মিটাইয়া দিও তার মনের আরমান আমি গুনাহগার বান্দা দোয়া দিব কত এ দানিকে নেকি দিও তোমার মনের মতো আমি
আমিন 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 সুম্মা আমিন। জাগো বিহারের মুসলমান, যৌতুকেরই লোভে হারায় না ঈমান। শোনো বিহারের মুসলমান, যৌতুকেরই লোভে হারায় না ঈমান। বলে গেছেন নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। শোনো বিহারের মুসলমান, যৌতুকেরই লোভে হারায় না ঈমান। মা বোন সুন্নতি দানগুলো দিয়ে পাঠান, আপনাকে আম্মা জান আয়েশা খাদিজার মতো কবুল করবে। এই বিহার কাটিয়ারে আমি অনেকবার এসেছি, কিন্তু বিহারে একটা জিনিস প্রচার আছে যে আপনার কিনা নাকের গয়না বা আপনার কিনা হাতের বালা বা আপনার হয়তো হার, হয়তো সোনার চাঁদির, হয়তো অনেকগুলো দান করে। এখানকার মা বোনেরা আমার কেউ দিবে না একটাও নাকের আপনার সাদিকুল ইসলামের মা 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। নবীজি বলেছেন আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান সাদকা করলে বালা মুসিবত দূর হয়। শেষ বালা আমি ওয়াকফ বোর্ড সম্পর্কে কিছু বলবো, 2-4-5 মিনিট। ওয়াকফ বোর্ড সম্পর্কে কত গুরুত্ব আমি আপনি নাগাল মুসলমান হয়ে ঘুমিয়ে আছি। এখন সোশ্যাল মিডিয়াতে যা চলছে এখন বর্তমানের অবস্থা দেখবেন। আসুন ভাই মা বোন যারা আছে এখনো হয়তো আপনারা মনে বুঝতে পারছেন না, দিলটাকে বড় করুন, আল্লাহ আপনাকে দিবে ধান গম। মোহাম্মদ ইউসুফ 100 টাকা নগদ এবং 25 কিলো ভুট্টা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। 100 টাকা এবং 25 কিলো ভুট্টা দিয়েছে। ভুট্টা আপনাদের দিকে অনেক আছে, বিহারে অনেক আছে। আপনারা 10 কিলো 20 কিলো 50 কিলো দিয়ে পাঠান, আল্লাহ তাআলা আপনার রুজিতে কামাইতে বরকত দিবেন। অতএব নবীজি বলছেন আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান সাদকা করলে বালা মুসিবত দূর হয়। বাড়িতে বালা আছে, মুসিবত আছে, আপনার প্রেশানে পড়ে আছেন, টেনশনে পড়ে আছেন, দান সাদকা বেশি বেশি করে করুন। দেখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কি করবে, আপনাকে আপনার জীবনের গুনাহ খাতা maaf করে আপনার রুজি রুটিতে বরকত দিবেন। অতএব কত টাকা কোথায় চলে যায় আমার আপনার। অতএব আসুন, এই মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদের জন্য দেন। আর মা বোনদের ওখান থেকে দান এত কম কেন, যে জনসংখ্যা কম আছে নাকি? আসুন চটচট করে আসুন, 5-10 মিনিটের মধ্যে প্রধান বক্তা চলে আসবেন। ইটাহার থেকে কিছুক্ষণের মধ্যে আমি নেমে যাব। তাহলে যে কথা বলতেছিলাম, আমি আপনি এখনো হয়তো বসে আছি, আমি আপনি এখনো হয়তো ওয়াকফ বোর্ড সম্পর্কে বুঝতে পারছি না। আমাদের মুসলিমদের এই জিনিসগুলো ছিনিয়ে নিল এখন বর্তমানে। তুমি মাদ্রাসায় ভর্তি হবে? শামীম আক্তার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এনার নাম হচ্ছে শামীম আক্তার। ইনি মাদ্রাসায় পড়ার জন্য দেখেন 100 টাকা দান করেছে। দেখেন আল্লাহ গো, তিনার নেক মাকসাদকে তুমি পরিপূর্ণ করে বলে আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ এই ছেলেটাকে দিন ইসলামের জন্য কবুল করে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ সেই ছেলেটাকে আল্লাহ তুমি মেধাবী জ্ঞান দাও এবং তাকে তুমি ইলমে বারাকাত দান করো বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ শামীম আক্তার দেখেন নবীর মাদ্রাসাতে ভর্তি হওয়ার জন্য 100 টাকা দান করেছে আল্লাহর ঘরের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। যাও, তোমার জন্য দোয়া করছি, আল্লাহ তোমাকে ভালো রাখো, সুস্থ রাখো। আসুন বাপজান, এরকম ছোট বাচ্চাগুলো যদি হয়ে 100 টাকা দান করতে পারে, আপনাদের পকেটে 100 টাকাও নাই, 50 টাকাও নাই, 10 টাকাও নাই। আমরা মুসলমান, আমি আপনি দান করলে আমি মনে করছি কমে যাবে, কিন্তু দান করেন বা আল্লাহ বরকত দিবে। কোন সাইড দিয়ে আপনার বেড়ে যাবে কেউ বলতে পারবে না। অতএব মা বোন সুন্নতি দানগুলো দিয়ে পাঠান, সুন্নতি দান দেন। যেটা মুসলিম সম্পদ, যেটা আমি পৈতৃক সম্পর্কে আপনাদের সম্পর্কে যেটা বলতেছিলাম, সেটা ওয়াকফ বোর্ড সম্পর্কে। আমি আপনি মুসলমান, এখনো আমি আপনি জাগছিলাম। আমাদের কালিয়াচক মালদা ডিস্ট্রিক্টে আমাদের মিছিল আছে কালকে, যেমন অনেক জায়গায় বিভিন্ন জায়গায় মিছিল আছে। এগুলো যেমন কি এখন মাদ্রাসার তালায়, মাদ্রাসার গেটে তালা পড়ে গিয়েছে, মসজিদের ঘরে কবে তালা পড়ে যাবে, কবে কবরস্থানগুলো ছিনিয়ে নেবে, এগুলো বিল পাস করে নিয়েছে। হবে আমি আপনি
সচেতন হব, নিজেকে কবে পরিবর্তন করব। অতএব মোহাম্মদ মিছু বেতাল 500 টাকা, তাবারক হোসেন সাতলি চক 500 টাকা, आतादार फोन पे माशाल्लाह। जो खाना खाना चाहते हैं अभी डेलीगेट कुछ देर बाद बंद हो जाएगा, तो जो भी खाना खाना अभी बाकी है वो जाए जल्द से जल्द और खाना खा ले। আসুন আর 5-10 মিনিট আছে, আমি নেমে যাব। আসুন আল্লাহর রাস্তে। তো যে কথা বলতেছিলাম, আমি এখন সচেতন হই না, কিন্তু ডক্টর জাকির নায়েক যে কথাটা বলছে, अभी भी मुसलमान को जागना चाहिए, अभी भी मुसलमान को जागना चाहिए। আসাউদ্দিন ওয়াইসি দিনার বাড়ি হচ্ছে হায়দ্রাবাদ। তিনি অঝোর মাইনে কাঁদছেন যেদিন বিল পাস হয়ে গেল। সে কি পার্টি করছে, আমি পার্টি কোনো রাজনৈতিক কথা বলি না, তবে তিনি অঝোর মাইনে কান্নাকাটি করেছেন। মুসলমান কব জাগোগে, কব তোমারা হুশ আয়েগা, কব তোমারা হুশ ফিরেগা, এটা বারবার বলে বলে রিকোয়েস্ট করে কাঁদছেন আর বলছে মুসলমান কা भी জাগনা চাহে। এখন আমাদের মুসলিমদের যেগুলো জায়গাগুলো চলে যাচ্ছে একের পর এক নিয়ে নিয়েছে আমাদের সরকার, ভারত সরকার দেখেন কি অবস্থা করে দিয়েছে। অতএব আল্লাহর কাছে দোয়া চাইতে হয়, আল্লাহ আমাদের মুসলমানদের উপরে রাজি হয়ে যাও, আল্লাহ আমাদের মুসলিমদেরকে আমাদের এক অপরের ভালোবাসা তৈরি করো, এক অপরের যেন মহব্বত করতে পারে। এখন দুনিয়াতে দেখেন সোশ্যাল মিডিয়াতে এটাই ভাইরাল, সোশ্যাল মিডিয়াতে এটাই শান্তি নাই। মোবাইল বলতে ফেসবুক বলতে মহব্বত সম্পর্কে আপনার কিনা মুসলিম হিন্দু মিলে এটা ওটা নিয়ে মানুষ ব্যস্ত, এটা ওটা নিয়ে আজকাল দুনিয়াতে কত প্রেসারে পড়ে আছে আমরা মুসলমান। আপনি দেশ বিদেশ যখন ভ্রমণ করব, দেশ সফর করব, তখন বুঝতে পারবেন। ছোট বাচ্চার লাগো আল্লাহুম্মা সাল্লি আলাইহি 20 টাকা চাদর দিয়েছে মা বোন, কমসে কম 1 টাকা হলো দিবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এটা আমার চাদর পাঠালাম আমার তরফ থেকে, এটা খালি চোখ থেকে আমি নিয়ে এসেছি। খাস করে আপনারা 1 টাকা 2 টাকা 10 টাকা না দিলে বিসমিল্লাহ বলে ওখানে হাত দিবেন, আল্লাহ বরকত দিবে। অতএব আপনারা কেউ খালি হাতে দেবেন না। দেন মৌলভী সাহেব চাদরটা মা বোনদের ওখানে পাঠান, জান আরেকজন 100 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন থাকে না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন থাকে না। চলে যায় সব ছেড়ে রেখে চলে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে রেখে চলে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। রাজা আর মহারাজা আর মহাবীর, রাজা আর মহারাজা আর মহাবীর, মৃত্যু তো কাউকে ছাড়ে না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন থাকে না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আরেকজন আমার বাপজান 100 টাকা। নুরুল ইসলাম যে 1500 টাকা দিলে, আরো 2 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। লাকিম বাপজান 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে। সিমেন্ট গুলো দেন আল্লাহর রাস্তে, মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। কত টাকা কোথায় চলে যায়, দেন আল্লাহর ঘরের জন্য। এক টলি বালি বা হয়তো 1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট। মা বোন
বাবার নামে রেহনা খাতুন 500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আল্লাহ গো রেহনা খাতুন আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ তিনাকে আয়েশা খাদিজার মতো কবুল করো, আল্লাহুম্মা আমিন। তিনার বাবাকে স্মরণ করে আল্লাহ, তিনার বাবা যদি কবরবাসী হয়ে গেছে, খাওয়ান দান যদি আপনাদের কেউ বাকি থাকে, কি নাম ভাই? সাব্বির আলা। কোথায় যাবেন আর 200 টাকা করতে? মুমফলি ভাবির জন্য নিয়ে যাবে। আচ্ছা দেন। বাপরে কত পকেট নাম্বার 1 2 3 4, সুবহানাল্লাহ। আরো লাগছে। আছে তল পকেটটা এবার ভালো করে চেক করেন, বিসমিল্লাহ কয় হতে পারে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকজন 100 টাকা, মানে 320 টাকাও আমার ভাই আবদার করলাম। আল্লাহ গো যে যে নিয়তে দান, বাহারের 5 পার করে দিয়ে বন্ধ ভারত এত শেষ, সুবহানাল্লাহ। এখনো কিছু কিছু মানুষ জানছে না কি দান করতে গেলে বাহার বিমল এগুলো বন্ধ করতে হয়, এগুলো নিয়ে আবার আল্লাহর ঘরে যাচ্ছে। কি করে মুসলমানের শান্তিতে বসবাস করবে, কি করে দুনিয়াতে শান্তি আসবে? এখন আমি আপনি নেশা ছাড়তে পারছি। আসো মাইক ম্যান হয়ে মাইক ম্যান, আপনি কিছু দেন। মাশাআল্লাহ, লাস্টে অতি চালাকের গলায় দড়ি, এখন দিলে দিয়ে যান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকজন আমার ভাই আল্লাহ গো 100 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই মাইকটা তো ভালো আছে আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে প্রোগ্রামে ছিলাম রূপগড় সাইডে, মাইক মাথা খেয়ে গেছে। আর একটা বিহারে ছিলাম, নবীজি বলছেন আফসুস সালামু বাইনাকুম, আপসে সালামটাকে আম করো। সালামের প্রচলিত যতই করবেন আমার রব ততই খুশি হবেন। নিজের ছেলেকে নিজের মেয়েকে আপনি শিক্ষা দিবেন সব সময়, বেটা আব্দুর রহমান যখন রাস্তা দিয়ে কাউরির সঙ্গে মুলাকাত হবে, সাক্ষাৎ হবে, তুমি ড্যাডি বলবে না, তুমি ওস্তাদদেরকে সম্মান জানাবে, শ্রদ্ধা করবেন, স্যালুট করবেন, তাদেরকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খবরদার বাপজান আমার, নিজের ছেলেকে মেয়েকে ওই শিক্ষাটা দেন, ইসলামিক অনুযায়ী ইসলামিক মৌলিক জ্ঞানটা দেন। কি বলবেন? বেটা আব্দুর রহমান রাসূলের পরিবার হবে। নচেন কোনদিন যদি আপনি ড্যাডি শিখান, পাপা শিখান, আপনি যদি তাকে অন্য শিক্ষা